গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আজ হয়ে গেল 4-5 দিন ভিডিও কিছুই আপলোড করা হচ্ছিল না। হঠাৎ আমার অনেক শরীর খারাপ হয়ে গেছিলো, তো ভাবলাম যে ভিডিওগুলো করা আছে সেগুলোই আর কি দিয়ে দিই, না হলে আর দেওয়া হবে না। আর 4-5 দিন আপলোড করা হয়নি। জানি না হঠাৎ মানুষের কি হয়, মানে সুস্থ শরীর থাকতে থাকতে না ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, ওটা পরে বলছি কী হয়েছিল তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তখন এটাও করতে হবে। আর এদিকে বাবুন অফিস যাচ্ছে, তো সব কিন্তু ভিডিওগুলো করা ছিল আর আপলোড করা হচ্ছিল না, কারণ আমার অতটাও মানে হচ্ছিল না যে আমি ভিডিওগুলো আপলোড করি। তো আজ আগের থেকে একটু ভালো আছি, তো ভাবলাম যে আর 5 দিন হয়ে গেছে আপলোড করা হয়নি, আজকে একটু করে দিই। কাজকে কোনো রকম করা যাবে না। ও অফিসে চলে গেল, আর সেই দিন আমার এই খাওয়া হয়েছিল, বেশ ভালোভাবে মেখে চেখে খেয়েছিলাম, তো তাই আর কি মনে হয় শরীর খারাপ হয়ে গেছিলো। এইভাবে আমি খাই না, আমি যা পাই তাই খাই। মানে এত ভালোভাবে মেখে মুড়ির সাথে ছোলা তোলা এইসব খেতে আমার খুবই ভালো লাগে। তো তবে জানি না, এজ বাড়ছে, তারপরে সব কিছুই মানে হচ্ছে আর কি, তো আর সব কিছু কিন্তু আগের মতো ডাইজেস্ট হয় না। তো যাই হোক, খাচ্ছি, তাও খুব মানে প্রিয় একটা খাবার আমার। আর এইদিকে খাওয়ার পর বলছি খুব দারুণ হয়েছিল। সেই দিনের খাবারটা খেয়ে আমি 5 দিন আর উঠতে পারিনি, শরীর মানে এতটাই খারাপ। আর এদিকে আমি লাঞ্চ করছি হচ্ছে, তো লাঞ্চের সব কিছু করা হয়ে গেছে। ভাতটা খালি লাস্টে করলাম, কারণ হচ্ছে ভাতটা একটু গরম থাকে। এদিকে শিম, আলু, গাজর, মূলো, পালক শাক দিয়ে একটা তরকারি করেছি, এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর হচ্ছে এইদিকে ডাল করেছি কারি পাতা দিয়ে, আর এইদিকে ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটাও আমার খুব খুব ভালো লাগে, তাই আর কি ঠান্ডার দিন এলে এটা মাঝে মধ্যে করে নিই। আর এইদিকে তরকারিটা, আমি কিন্তু এতটাই সিম্পল খাবার খাই, তাও জানি না আমার শরীরে, আমার বা বাবনের কেন এত প্রবলেম হয়। আমরা কিন্তু খুব রিচ খাবার বা মাটন চিকেন খুব প্রত্যেক দিন খাই, সেটাও না, তাও জানি না কেন এত প্রবলেম হচ্ছে। আর এই দিকে হচ্ছে দুটো ফুল ফুটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফুলগুলো দেখেও মনটা ভালো লাগছে যে আমার হচ্ছে। আর পুজো আমি দিয়েছি, সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। মানে ভাবছিলাম যে ভিডিওটা করব, কিন্তু সেরকম আর পরিস্থিতি ছিল না যে আমি আর ভিডিও করতে পারি। 4 দিন তো শুয়ে বসেই আমার চলে গেছিলো। বাবন তো বলছিল যে হসপিটালাইজড করতে হবে, যাই হোক ভগবানের কৃপাতে করতে হয়নি। আজকে একটু মনে হচ্ছে ভালো আছে। তো মেন প্রবলেমটা কি হয়েছিল আমার মানে শরীর খারাপ হয়েছিল বলতে খুব মানে মাথা ঘোরাচ্ছিল। প্রেশার কোনো প্রবলেম আমার নেই, আমার লো বিপি বা হাই বিপি সেরকম কিছু নেই, কিন্তু মাথা ঘোরাচ্ছিল। আর তার সাথে আমার বমি হচ্ছিল। বমি বলতে কিছু সেরকম হয়নি, কিন্তু মনে হচ্ছিল খুব খাবারের কিছু ডাইজেস্টের কোনো প্রবলেম হয়েছে বা ফুড পয়জন হয়েছে। এই খাবারের মধ্যেও যদি ফুড পয়জন হয় তাহলে আর মানুষ করে কি খায় তাহলে? প্রত্যেক দিন সেদ্ধ ভাত খাওয়াটাও তো মুশকিল। তাই আর ছেলে যেহেতু আছে ছোট, ও তো আর এত সব বোঝে না। ওকে এখন থেকে যদি কিছু না খাওয়া হয় তাহলে ও পরে যে কিছু খেতেও পারবে না, ডাইজেস্টও করতে পারবে না। আর এই যে পনির ওর জন্যই বানাচ্ছি হচ্ছে পালক পনির। তো রেসিপিটা আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, বাট করতে পারিনি। নেক্সট টাইম যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই রকম করে একবার ট্রাই করে দেখবে, তো খুব সুন্দর হয়েছিল। এটা কিন্তু রুটির সাথে, লুচির সাথে, খুব পরোটার সাথে খুব টেস্টি লাগে খেতে, ভাতের সাথে সেরকম লাগে না। তো তোমরা যখনই করবে, রাতের ডিনারের জন্য করবে, তাহলে কি হবে, মানে এত টেস্টি হয়েছিল কি বলবো। সেই দিনেই খাওয়া আমার, তারপর থেকে কিন্তু আর কিছু আমি খেতে পাচ্ছি না। ওই মুড়ি খাচ্ছি আর ভাত খাচ্ছি আর এই খাচ্ছি, আর 4 দিন ধরে আমার ওই খাবার হচ্ছে। আমি একদিন ভালো মন্দ বলতে, ভালো মন্দ এগুলোকে বলা যায় না, কিন্তু তাও আর কি শরীরের যা অবস্থা, একটু কিছু খেলেই ডাইজেস্টের প্রবলেম হয়ে যাচ্ছে। চলো আজকে